নেশা করতাম না, নেশা করা হারাম। খেলা নিয়েও হারাম। কোন খেলা? বলে কিছু নজওয়ান ভাই আইতে রাইতেইলে দেখা যায় মোবাইলের মাঝে খেলাইন, পয়সা দিয়াও কেমনে খেলা নি হারাম। আরো কয়েক জায়গাত আছে বৌডর মাঝে তৈয়া গুটি দিয়া খেলাইন না নিচা বকল। এখন আপনি অত তো জানো নিখিলা, আমি খেলাইছি না, দেখছি আর ওটার লাগে কইয়ার হাসালবর কইয়ার দেখছি আমি। মানে ইটা খেলা নি হারাম, লুড্ডু খেলা নি হারাম, খেরেম খেলা নি হারাম। ইটা যত কোয়ালিটি আছে, অর্থাৎ জেনর মাঝে মুসলমানি যায় গিয়া পয়সা আমাই যায়, লেনদেন আই যায়, এই খেলা শরীয়তে আপনারে আমার হালা হারাম দিছে। সাধারণ কইবা বলে আমি তো শরীরের ব্যায়ামর লাগে খেলাইয়ার, তাই আমার তো পয়সা করে দিয়ার না, আমার লাগে হালাল না নি। আবার আপনি হাফ প্যান্ট পিন্দি লাইছেন দেখিলা হারাম হইতো না, হালাল হইল। আবার ওলা আপনি খালাইন, ওলা সময় খালাইন, যে সময় খালাইলে আপনার নমাজ মিস হইছে দেখিলা হালাল হইল। গুলমুল মাত হইল নজর ভাই তোর লাগিয়া, অর্থাৎ আপনি আমি কিতা করতাম, খেলার তাকি বিরত রইতাম, যে খেলা আপনার আমার আল্লাহ নবীর দ্বার তাকি আপনারা আমারে হরাইলা। এরপরে রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা ফরমাইন, মরা বস্তু খাওয়া হারাম একমাত্র মাছ ছাড়া বাকি যত জানোয়ার হল আমরা খাইবো, প্রত্যেকটা খাওয়া আমরা লাগে হারাম। জঙ্গল শিকার গেছেন, রাস্তার মাঝে গরু ছাগল অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, গাড়ি খাটি লাইছে, বাড়ির মাঝে কেউ বাল্লা মারি আশমুরু খাটি লাইছেন, ইটা আপনার আমার লাগে খাওয়া হারাম। যদি হালাল করতে চাই ওখান খবর লইতাম যেই সময় তারে মারছেন, মারতে সময় মারনেওয়ালায় আল্লাহর নাম ধরিয়া মারছেন, যদি মারেন তাহলে হালাল। দেখিয়া ক্ষতি করিলার কিচ্ছু দিয়ে ইটটা মারিয়ার, ইটটা মারতে সময় বিসমিল্লাহ আল্লাহু আকবার হইয়া ইটটা মারছি, ইটটা মারার লগে লগে এই মরে গেছে, এগুলো আমার লাগে হালাল। খেনে আমি আল্লাহর নাম ধরিয়া তারে মারছি, এক কলে জব হয়ে গেছে। কোন সময় হয় না নিলে আমরা ওই যায় ভুলবশত, তবে এটা আমরা সতর্ক রইতাম, এটা আপনার আমার লাগে হারাম। এরপরে রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা ফরমাইন, ও নবী আপনি আপনার উম্মত রে কইয়া দেও, হাদিসে কুদসির মাঝে আইছে লালচ করা হারাম। লালচ হইতে এক লালচ আছে জায়েজ আছে, এক লালচ জায়েজ নাই। কোন লালচ জায়েজ নাই? বলে বাড়ির বললা দন বানাইলার আমার দনন না, আমার দনন না, এটা জায়েজ নাই। অন যাই গিয়া টাকা 500 দিলে 5000 পাইলে 2000 পাইলে বইখান আমার লাগে জায়েজ নাই। জায়েজ কোনটা? বলে লাগা বাড়ি সাজায় ডেইলি তাহাজ্জুদর উঠিয়া মসজিদ গিয়া আজান দিন নামাজ পড়েন, তিলাওয়াত করেন, তার উপরে আমি ইবাদত তোর লালচে, তার উপরে আমি হিংসা করিয়া আইছি, এটা আপনার আমার লাগিয়া জায়েজ আছে হালাল। হিংসা করাও জায়েজ নাই, তবে হিংসাও সময় জায়েজ আছে। লাগা বাড়ি সাজায় ডেইলি ফকির খাওয়াইলাইন, মিসকিন খাওয়াইলাইন, এতিম খাওয়াইলাইন, আর আমি খাওয়াইতাম পারি না, হিংসা আমাইছে, আমি টান থাকি বেশি দিতাম করিয়া আমি কিতা করিয়ার হিংসা করিয়ার থান থাকি ইবাদত বেশ করতাম করি, থান থাকি আমি আল্লাহ বিল্লাহ বেশ করতাম করি, নেকি বেশ খাওয়াইতাম করি, তাহলে আমার ভালো লাগে আপনার লাগে জায়েজ আছে। বুঝা জানি সাবল মাজিদা। এরপরে রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা ফরমাইন, ও নবী আপনি আপনার উম্মতরে কইয়া দেন, তারা আইব অন্যর আইব টুকাইতো না, অন্যর দোষ টুকাইতো না। ওয়ালা তাজাসসু, অন্যর আইব তারা টুকাইতো না। নামাজ পড়ি ঠিক আছে, তিলাওয়াত করি, তাসবিহ মারি, সব ঠিক আছে, মাঝে মাঝে দুইজন তিনজন এখন হইলে কই হমুক দেখলাম ইদিন বাজার কিন্তু কিতাব ব্যাপার, তার কিতাব মনে হয় ভোল্ট আছে, আমি বারোই গেলাম গাওয়ালির খবর লইয়া যা যার দুষ আসলো আরি সব জমাই লইয়া আইলাম, আর বাদে কদিন গালি এডভার্টাইজ দিলাম। অত চিন্তা নেই আপনি আরেকজনের টেনশন লইয়া, কি দরকার বা অত চিন্তা আপনি আরেকজনের খামুখা খালি আপনি ওটা লইয়া চলতা। একবার দূরে শরীফ পড়ুক, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা
ফরমাইছেন তুমি তাই কোন কোন জায়গা গেলে পাইলেই ভাই কুকুরের মাংস কিবা তো শুকরের মাংস তুমি দেন খাইও নাই, দেখাবা তোমার তান লাগে হারাম। আজকে একটা কিতাবের মাঝে দেখলাম রাসূলুল্লাহ ফরমাইছেন, তাফসীরের কিতাবের মাঝে দেখছি যে মানুষ আরাম খাইলেইব আল্লাহর নবী ফরমাইন, বুখারী শরীফের হাদিস মনে হইছে 40 দিন পর্যন্ত আমার নবী ফরমাইছেন তার দোয়া আল্লাহর যাতে আসমানের মাঝে উঠাই দেয় পড়ক না আউযুবিল্লাহ। খালি সুদ খাবা হারামিলা নাই, মদ খাবা হারামিলা নাই, জিনা করা হারামিলা নাই, যেটা আমি জিনিস হইয়ার প্রত্যেকটা করা হইল হারাম। আর হারাম করলে কিতা হয় বলে আপনার আমার 40 দিন পর্যন্ত আসমানের মাঝে দোয়া যায় না। বুখারী শরীফের হাদিস। এখন কইবা বলে হারাম খাইলাম কি মানে 1 টাকা, বা হারাম খাইলাম তোরা, বা হারাম খাইলাম একদিন, হারাম খাইলাম 1 কাপ, ইতায় খামাইতো নাই। হারাম 1 ফুটা জেলা 100 ফুটা বলা, অর্থাৎ গুলমুল মা তৈরি হারাম আমার শরীরের মাঝে যাইতো না। যদি 1 ফুটা রক্ত শরীরের মাঝে হয়ে যায়, আল্লাহ নবী ফরমাইছেন আউলিয়া কেরামের ইবাদত থেকে বইয়ার 7 চিড়ি পর্যন্ত হক্কানি আলিম আল্লাহর যাতে তোমার আমার নসল থাকিয়া পয়দা করতা না। আমি বরবাদ হইয়ার তো হইয়ার লগে আরো 7 নসল আমি আর বরবাদ করি তৈয়া যাইয়া। বুখারী শরীফের হাদিস সাহাবায়ে কেরাম বলে ফরমাইন নবীজির চেহারা বাইসা দেখছেন লাল চেহারা হয়ে গেছে, রাসূলুল্লাহ চোখের বায়ে পানি বাইয়া পড়ে। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম বলে জিকাইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার চেহারা এত মলিন কেনে? আমার নবী ফরমাইলেন সাহাবী হল তুমি তাই রে বুঝতা না আমি তোমার তাতে কইতাম নাই। ও সময় সাহাবী হলে ফরমাইলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকে 1 দিন হই গেল 1.5 দিন হই গেল আমরার পেটের মাঝে কোনো খিদা যায় না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী ফরমাইলেন ও আমার সাহাবায়ে কেরাম হল তুমি তাই তো মাঝে মাঝে খাজুর বা পানিও খাও। আর আমি নবী ও দহরে রাসূলুল্লাহ জুব্বা তুলা মারছেন, নবীজির পেটের মাঝে ফাত্তর বান্দা আসলো রে ভাই। আমার নবী হই 3 দিন হয়ে গেছে নবীর চুলাত আগুন ধরছে না। কিন্তু নবীজির মাঝে রাসূলুল্লাহর জিম্মার মাঝে অন্যর গনিমতর মাল তো আসলো, আমার নবী অন্যর হক রে খাইছেন না, সাহাবায়ে কেরাম হলেও খাইছেন না। হাহাকার হইয়া মারা গেছেন পর্যন্ত আছে, মৃত্যু পর্যন্ত হয়ে গেছে, কিন্তু অন্যর হকের মাঝে হাত দিছেন না। খুব সতর্ক থাকতাম আমরা। এরপরে রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলার জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন ও আমার উম্মতগণ তুমি তাই লালচ করিও না, লালচ করা হারাম। যদি দৌলতের ক্ষেত্রে করো, ইলমের ক্ষেত্রে করো, ঠিক আছে, কোনো বাধা নাই। তবে দৌলত লইয়া হিংসা করিও না, ইজ্জত লইয়া লালচ করিও না। তোমার তান্ডে আল্লাহর যাতে তবা করতে বরবাদ করতে সময় লাগতো না। ও টুকরার মাঝে ঘটনা একটা আনইন, বাদশাহ হারুন আর উঠিয়া গীতা করা খালি নিচে দি চাইতরা ছায়া দেখেন সিংহ একটা সাইটে বহাত আছে, আর অত বড় 8 কিবা তো 10 দিন করে 2টা সাদা সাদা ইঁদুর তান গেছে আইছে। আইয়া কত সময় সাদা ওকে গাছের গুড়ির মাঝে খাটে, আর কত সময় খালা ওকে খাটে। 2টা ইঁদুর আইছে, কত সময় খালা ওকে, কত সময় সাদা ওকে খাটে। খালা ওকে খাটে সাদাই গু যায়, সাদাই গু খাটে খালাও গু যায়। হঠাৎ তাই দেখলা আমার এইদিকে জন্তু কুদার, আর আমি এবার দেখি তা করি আর আমি এবার দিয়ে আবার গাছের গুড়ি খাটিলার, ইন্দুরে গীতা করে গাছের গুড়ি খাটিলার। অটোমেটিকলি তান গলার মাঝে পানি পিপাসায় ধরছে। আল্লাহর বন্দায় হারুন রশিদে উফরে দিছাইয়া দেখেন গণ গণ লাল লাল পানি পড়ে, গণ গণ লাল লাল পানি পড়ে। তাই লগে লগে জিব্রা বার করছেন, লাল পানি ফুটেন খাইলেইছেন। হঠাৎ ঘুম ভাঙ্গি গেল। ফরর দিন উঠিয়া ও জবান আর যাইন বড় আলিম আসলেন, গেছে গিয়া কইলা সাব ও তাকি ও পর্যন্ত আমি দেখলাম। বলে আরে বাবা তোমার ভিতরে থাকি লালচ ছড়াইলাও। আমি লালচ কিতা করলাম আর আপনি কিলা বুঝবাই নাই ঘটনা তাকিয়া।
বলে বাদশা তুমি দেখলা যেটা সিংহ ইয়া দিছে তোমার দ্বারা, সেই সিংহটা হইল গিয়া তোমার লাগিয়া মৌত আজরাইল। সিংহ ইগু মৌত আজরাইল। বলে তে বাদশা খালাই দূর আর সাদাই দূর কিতা? বলে বাদশা তুমি জানি রাখো আরুন, খালাই গইল গিয়া রাত আর সাদাই গইল গিয়া দিন। যত সময় যার তোমার খালি হায়াত কমতে আছে ওখান আল্লাহ দেখাইলা। হ্যাপি নিউ ইয়ার করতাম কিয়র মুসলমানের খুশি, ইটা কিন্তু হারাম। খেনে কেন হারাম কইলাম? বুখারী শরীফের হাদিস আনছেন, রাসূলুল্লাহ ফরমাইন তুমি তাই খ্রিস্টান মানুষের ইটা তুমি তাই কখনো ফলো করিও না। আমার নবী ফরমাইছো ইটা করা তোমার তার লাগে হারাম। জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ ইটা বার করছে খ্রিস্টানে, ইংল্যান্ডের মানুষে ব্রিটিশে, আমরা বার করছি না। আমরা লাগে হইল গিয়া মুহররম সফর রবিউল আউয়াল। সেখানে আমি মুসলমান হইয়া খ্রিস্টান আর মানে আমেরিকার দেশের আর অন্য দেশের আমি তো ফলো করতাম। তাও এটা শরীয়তর বিরোধী হইলে, শরীয়তর ভিত্তিতে হইলে একমাত্র যত জিনিস করা হয় সব শরীয়তর বিরোধী করা হয়, তার মাঝে খালি গুনাহ হয়। গুনাহ না নিসা মহল পাতুই না নেকির কাম করা হইল তাত গিয়া ইনো নাই। যদি টাকা তো আজকে ওয়াজর কথা আসিল না, তো কোনো কোনো জায়গাত দেখা যায় আলহামদুলিল্লাহ আগে থেকে বেজান কম দেখা যায়, ওটাও শুকরিয়া আল্লাহর কাছে। জায়গায় জায়গায় গেলে দেখা যায় বেশিরভাগ মুসলমানের আওলাদ হল ইতার মাঝে বিজি। দুঃখ লাগে দেখলে, যারা করতো এরা করেন না, আর যে করার নাই হে করেন। এরপরে নবী যে ফরমাইছেন তুমি তাই লালচ করতা না খাত আসলাম। সাদা ইঁদুর ইটা হইল গিয়া দিন আর খালাও হইল রাত। ও বাদশা, ও হুজুর, ও সাবতে কইনচাইন উফরে তাকি লাল পানি আইলো তেখানে আমি খাইলাম কেনর তাবির গীতা। বলে বাদশারে তুমি জানি রাখো তুমি অত বিপদ পড়ছো, এরবারেও তুমি মোর মিটটা ছাড়রায় না। ইউটেন মৌ আসলো, ইউটাই মৌ আসলো, আর তুমি অত বিপদের মাঝে তুমি মৌ ছাড় দেয় না, তুমি কম লালচিনি। হুজুরে হইয়া দিতরা বাদশারে ও কইলা বলে তুমি তোমার ভিতরে থাকি লালচ ছড়াইলাও। খেনে বলে লালচে মানুষরে ধ্বংস করিলা। তোর নমাজ পড়বে, রোজা রাখবাই, হজ করবাই, যাকাত দিবাই, কিন্তু ভিতরে ভিতরে লালচ হইয়া গুরুরা ইজ্জতর, ভিতরে ভিতরে লালচ হইয়া গুরুরা দৌলতর, ইটা খামাইতো না, সব বরবাদ হয়ে যাইব, বেকার হয়ে যাইব। এতুর লগর আর একটা হইল গিয়া হিংসা করা হারাম। এখন হইবা ইতা নয়া নয়া ওয়াজ দুনিয়ার হাদিস শরীফের মাঝে রাসূলুল্লাহ ফরমাইছেন সাফ নিষেধ করে দিছেন হিংসা তুমি তাই করিও না। এখানে হিংসা করলে কি তয়? বলে আল হাসাদু ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। জালাখান হুকনা লাকড়ির আগুনে জ্বালায়, ওলাখান আপনার আমার বালা আমল রে হিংসা জ্বালায় আমরা দেখি না। সারাদিনে 5 ওয়াক্ত নামাজ পড়িয়া 2-2.5 কেজি কিবা নেকি জমাইলাম, ওগুলো তুলাই হিংসা করি, ওগুলো জায়গায় বুঝবাই না, দেখি আর নেই, আসেনি না নাই। তবে আমরা বাঁচিয়ে থাকতাম ফাজিল হুদার খানো আরেক বেটার লইকিতার লাগে হিংসা করতাম। হাই হিংসা করা যায় যাচ্ছে আগে হয়েছে। এ হইল কোন ছাত্র হে হিংসা করতে পারবো, অন্য ছাত্র পড়িলার হে অক্টার তাকিয়া লুকাইয়া অক্টার তাকিয়া জিদ করিয়া পড়ি তো এইটা পারবো। আর আরেকটা হইল গিয়া আপনি আমি ইবাদত করতাম, লাগা বাড়ির বাইয়ে চাচাই আমার তাকিয়া বেশি দুধ খাদে লাইছেন মসজিদ, লাগা বাড়ি চাচাই প্রত্যেক মাসও তান বাড়িতে 3 মিসকিন আনি খাওয়াই না, আমি খাওয়াই না, আমি এইবার 15 দিনে আমি আনি 2 জন খাওয়াইতাম। ওটা যদি হিংসা করাইতে যাই যাচ্ছে, আর ফাজিল কোনো হিংসা করা মুসলমানের লাগিয়া যাইছ না। এরপরে রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, ও নবী আপনি আপনার উম্মতরে কইয়া দেও এর মাঝে সবথেকে বড় যে সুদ, একটা তারা সম্পর্কে আলোচনা করিয়া দেও। কয়েকটা হারামর মা কুরআন শরীফ আছে, এর থেকে বারবার আইছে সুদের আলোচনা। সাহেব হল সুদ খাওয়া হারাম, জেলাখান মদ খাওয়া হারাম, মদ অর্থ লাল পানি খাওয়া জেলা হারাম। লাল পানি চিনবেছেন আপনি কিলা দেখলা ও কোন এক বাউরি একদিন কোন এক জায়গায় দেখি লাইছি লাল পানি খাওয়া হারাম,
মুসলমানের লাগিয়া লাল পানি খাওয়া হারাম, মদ খাওয়া হারাম। খেনে বলে মদ চইল নেশা। আর মুসলমানে যদি নেশা করিলায় তাহলে তার আল্লাহ একজন আছেন, নবী একজন আছেন। মুসলমানিত ফর্দা আছে, মুসলমানিত নমাজ আছে, মুসলমানিত ইতা আছে, ইয়ানে ফাউরিলায় তার সেন্স এই সময় অন্য মাইন্ড যায় গিয়া। মাইন্ড চেঞ্জ হয়ে গেলে মানুষে সব কিছু করতে পারে। এই সময় বইন রে বিবি হইব আর বিবিরে বইন হইব, ইলা ঘটনা হয়েছে। নেশাত আমরা যাইতাম না, মুসলমানিত নেশা নাই। থুড়া মজা খাইয়ে দেখিলাই না, ও তো শেষ করি লাইছে না, রদ হয়ে গেছে। থুড়াও না, হারাম বলতেও না। এখানে কেন কইলাম, আল্লাহ রাব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা কুরআন শরীফের মাঝে ফরমায়, ও নবী আপনি আপনার উম্মত রে কইয়া দেও তারা সুদ খাইতো না। এখানে বলে সুদে মাংসরে ধ্বংস করে, সুদে মাংসরে দুনিয়া তো বেইজ্জতি করে, আখিরাত তো বেইজ্জতি করে। সাহাবাই কেরাম হলে যেই সময় সুদের আয়াত নাজিল হইছে না, সাহাবাই কেরাম হলে হযরতে উসমান গনি নবীজির চাচা আব্বাস যাইন আসলা হাজার লাখ করোড় টাকা সেই সময় হিসাব করলে ঋণ দিছেন, সুদ দিছেন। যেই সময় সুদের আয়াত নাজিল হয়ে গেছে, আরবর মানুষ খুশ হয়ে গেছেন। হায় রে হায়, নবীর চাচায় কোন উপায় হইতো আজকে পৌঁছায় সুদ খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম, এটা দে পৌঁছায়। যেই সময় সাহাবাই কেরাম হলে মাত শুনলে নবীজির চাচার যে সুদ খাওয়া হারাম, হযরতে আব্বাসে ফরমাইন রে তুমি তাই না আমারে সামান্য দেলাও, তোরা মূলগুণ আমার দেলাও, লাভ খাম নাই। তারা কইলা বলে না, আজকে নবীজির চাচা কাবুর মাঝে আসেন, তানরে সুদ দিতাম যেন 5,000 7,000 দিতাম 2 মাস বাদে, আজকে কাবুত পড়ছি তাই নেম পয়সা কমাইয়া নিবা। মুহাম্মদে কইলাইছেন যে সুদ আর খাবা নাই। তারা খুশ হইতরা খালি। ও রব্বুল আলামিনের তাআলার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ও চাচা আমি মুহাম্মদে আপনার বাতুই যা কইয়ার তুমি সুদ খাওয়া ছাড়ি দেও, আর সুদ যেটা মানুষরে দিছলাই অগুন তুমি ঘুরাইয়া লইয়া। ও সময় নবীজি চাচা কইলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সুদ ছাড়ি দিমু, সুদ ছাড়ি দিলাম। বহুত বহুত টাকার পয়সা তাই ছাড়ি দিছেন, আর কোন ক্ষেত্রে তাই কইছেন খেউরের গেছ থেকে খালি মূল পয়সা গুনাচ্ছ।